এক সাইড দিয়ে অপুর মতো মাঝে মাঝে লাগে। এটা আমি আপুকেও বলেছি, আমাদের সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, বিয়ে শাদী সম্পূর্ণ আল্লাহর হাতে। অ্যাকচুয়ালি আমি কখনো মিউজিক ভিডিও করার পক্ষপাতী ছিলাম না। নক করে বলেছিল যে আপু একটা কাজ করতে চাই মিউজিক ভিডিও। হ্যাঁ, ও আপু বলে ডাকতো। আমি অনেকদিন ওর মেসেজ সিন করেছি, বাট কোনো রিপ্লাই দেই নাই। সুফি প্যাটার্নের গানটা শোনার পরেও আমি ওকে 2-3 মাস ঘুরিয়েছি। আমার কখনো কোনো কো আর্টিস্টের উপরে কোনোদিন কোনো ফিলিংস আসে নাই। আচ্ছা, আমি এই পর্যন্ত যতগুলো বিনোদন ধর্মী শো করেছি প্রায় প্রত্যেক নায়িকাই বলেছে সিন্ডিকেট আছে, কেমন যেন একটা অন্ধকার বেড়াজালের মতো সিন্ডিকেট আছে। বিষয়টা আপনি কিছুটা ক্লিয়ার করলেন যে নায়িকারাই নায়িকাদের পেছনে লেগে থাকে। এই বিষয়টা কিভাবে লেগে থাকে আপনি যদি আরেকটু খোলাসা করতেন। থাকে না, ধরো আমি একজন মানে একটা গল্প নিয়ে আগাচ্ছি, বা আমার মনে হয় যে আমার এই ক্যারেক্টারের জন্য ওই নায়িকাটাকে মনে হবে। হাতে কিন্তু 2-3টা নায়িকার অপশনও থাকে, যে আচ্ছা উনি যদি ব্যস্ত থাকে তাহলে আরেকজনের কাছে যাব, বা আরেকজন বিজি থাকলে আরেকজনের কাছে যাব, এরকম কিন্তু বেশ কিছু অপশন থাকে। তো এই অপশনগুলোর কাছেই আর কেউ আসতে দেয় না। যখন থাকে যে না, আমার একটা গণ্ডির ভিতরে আমার খুব কাছের মানুষেরা, তো তারাই আগে নিয়ে নেয় কাজটা, যে না আর কোনো সম্পর্ক। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম বিষয়টা। তবে একটা বিষয় কি আপনি কখনো ফেস করেছেন কিনা বা কখনো শুনেছেন কিনা যে আপনি দেখতে অপু বিশ্বাসের মতো, এটা কেউ বলে? হ্যাঁ, অনেকেই বলে যে একদম একটু মানে এক সাইড দিয়ে অপুর মতো মাঝে মাঝে লাগে। অনেকেই বলে ফেলে, এটা কমেন্টও করেছে আমাকে অনেক, আমার পিকচারে বা ভিডিওতে অনেকেই বলে যে একদম অপুর মতো লাগে, অপুর ছোট বোন নাকি আপনি, এটা বলে। এটা আমি আপুকেও বলেছি যে আপু মানে আমাকে না সবাই তোমার ছোট বোন বলবে। হ্যাঁ, তুমি তোমার ছোট বোনই। আপনার কাছে বিষয়টা কেমন লাগে? কি ভালোই লাগে। আর না, আমার অনেক ভালো সম্পর্ক এবং আপুকে তো আমি অনেক বেশি ভালোবাসি। তো বললে আসলে ভালোই লাগে, যে ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষের মতো যদি বলে যে আপনাকে ওরকম দেখতে লাগে, ভালোই লাগে শুনতে। আচ্ছা, সৈয়দ অমির সাথে আমি যতটুকু জানি কাজ করতে করতে গিয়েই প্রেম হয়ে গেছে, তাই তো? এবং অলমোস্ট কিভাবে হলো এটা তো সবাই জানতে চাই। না, কিভাবে হয়েছে, আমাদের সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এটা একদম সম্পূর্ণ উপর আল্লাহরই, বিয়ে শাদী সম্পূর্ণ আল্লাহর হাতে। এটা হয়তো বা উনি বলেছে যে এইভাবে হওয়াটা দরকার, এইভাবে হয়েছে। অ্যাকচুয়ালি আমি কখনো মিউজিক ভিডিও করার পক্ষপাতী ছিলাম না। তো কোভিডের সময় আমাকে অনেকবার নক করেছিল আমার মেসেঞ্জারে, নক করে বলেছিল যে আপু একটা কাজ করতে চাই মিউজিক ভিডিও। হ্যাঁ, ও আপু বলে ডাকতো। একটা কাজ করতে চাই মিউজিক ভিডিও, তো আপনি প্লিজ আমাকে একটু টাইম দেন বা আমার গানটা একটু শুনেন। তা আমি অনেকদিন ওর মেসেজ সিন করেছি, বাট কোনো রিপ্লাই দেই নাই। তো পরে কোভিডের ভিতরে নিজের কাছেও খুব বোরিং লাগতো, সারাদিন ঘরের মধ্যে 24 ঘন্টায় তো আমরা ঘরে বন্দি। পরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আপনার গানটা পাঠান। তো শুনে আমার গানটা খুব ভালো লাগলো, যে না সুন্দর, একটু সুফি প্যাটার্নের গান। তো গানটা শুনে ভালো লাগলো। তো গানটা শোনার পরেও আমি ওকে 2-3 মাস ঘুরিয়েছি। ও আমাকে শুধু বলে যে তাহলে শিডিউল দেন, তাহলে একটু টাইম দেন, একটু কাজের বিষয়ে কথা বলি। তো আমি ওকে অনেক ঘুরিয়েছি। ঘোরাটার পরে জানি না, উপর আল্লাহরই সব কিছু ইশারা ছিল। পরে 3 থেকে 4 মাস, কি 6 মাসের মাথায় গিয়ে পরে আমি একবার শিডিউল দিলাম, শিডিউলে কাজ করলো। এবং কাজের মধ্যে কিন্তু আমার ওরকম কোনো ওকে দেখে থাকে না কিছু, মানে হুট করে মনে ঘন্টা বাজে বা আই কন্ট্যাক্ট, এরকম কোনো আমার কিচ্ছুই হয় নাই। আমার কখনো কোনো কো আর্টিস্টের উপরে কোনোদিন কোনো ফিলিংস আসে নাই। হ্যাঁ, যে ওকে আমার ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, এরকম কখনোই হয়নি। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে